অনেকদিন পর। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ অপরাহ্ন। উত্তরায় উত্তরায় আছি, ঠিক মেট্রো রেল যে কী বলে এটা, স্টেশনের নিচে। আর ভাল লাগতেছে কারণ ওয়েদারটা খুব ভালো, বাট দেশটা আসলে এখনও অশান্ত, এই জন্য খুব খারাপ লাগতেছে। তবে আশাবাদী যে দেশটা খুব দ্রুতই শান্ত আবার হয়ে যাবে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সবার উপরে আস্থা রাখতে হবে, নতুন যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের উপরে। তো আজকের বিষয়টা কি হবে, কি নিয়ে কথা বলবো, তাই না? আজকের বিষয়টা হবে হচ্ছে আপনাদেরই একটা কমেন্ট নিয়ে। আপনারা একজন কমেন্ট করেছিলেন যে ভাই নতুন একটা মোটর নিব ভাবতেছিলাম, জিক্সারের কথা বললো আর কি। তো বলতেছে যে এটা তো অনেক সমস্যা শুনতেছি, যে অনেকেই বলে যে এটার ওভারহিট হয়, তারপর ট্যাঙ্কে পানি ঢুকে বৃষ্টিতে, পিক আপ ছেড়ে দেয়, এক্সেলারেটরটা ছেড়ে দেয়, গাড়ি ধাক্কায়, ঠিক আছে, সাউন্ড নষ্ট হয়, এসব নানান কারণে উনি আসলে এটা কিনতে ভয় পাচ্ছে বা সুবিধা মনে করতেছে না আর কি। বাট আমি যেটা বলবো যে দেখেন, বাইক মোটামুটি সবগুলোই ভালো। এখন কোনটার চেয়ে কোনটা বেটার আমি কিন্তু শুধু বলি না যে আপনারা জিক্সারই কিনেন, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা বাইক কিনবেন, এটাই হচ্ছে ব্যাপার। বাট যদি বাজেটটা এমন হয় যে যে এই বাজেটটা, আপনি যে বাজেটটা করছেন লেটসে 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকার মধ্যে আমি মনে করি যে জিক্সারটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, অনেকে আছে যে জিক্সার এফআই এবিএস এর সাথে অনেক সময় তুলনা করেন হচ্ছে N160 একটা ভিডিও আপনারা আমার কাছে চাচ্ছিলেন, বাট আসলে আমি টাইম মেনটেন করতে পারতেছি না আর কি। উত্তরায় আসছিলাম একটা কাজে, যার জন্য ভাবলাম যে যেহেতু যাচ্ছি দিয়াবাড়ির মধ্যে এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটাতে একটা ভিডিও আপনাদের মানে প্রশ্ন উত্তর করাই যায় আর কি, এই জন্য আসলে করা। কিন্তু আসলে রিভিউ করার মতো টাইম না আমি এই মুহূর্তে বের করতে পারতেছি না, এটা হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, তো এবার আসি হচ্ছে আসল কথায়, যে আমাদের যে সমস্যার কথাগুলো বলছেন, এই সমস্যাগুলো আসলে কেমনভাবে সৃষ্টি হয়, হ্যাঁ, কী কারণে হয় এবং এটার প্রতিকার কী হইতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বিষয়টাই হচ্ছে যে এটা সাউন্ড নাকি খারাপ হয়। আর সাউন্ড আসলেই খারাপ হয়, এটা সত্য কথা। কারণ এটার যে সাউন্ডটা আসে, এটা আসে হচ্ছে, বাই দ্য ওয়ে আমার গাড়ি কিন্তু অনেক ময়লা, কারণ জানেন যে একটানা বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরপরই। বন্যার্ত মানুষরা তো অলরেডি বুঝেন যে খুব খারাপ অবস্থায় আছে, তাদের জন্য আল্লাহ পরিত্রাণ দিক, আল্লাহ তাদেরকে। আমরা যে যা পারি সেভাবে করে আমরা সহযোগিতা করতেছি, আপনারাও করেন। ভালো ভালো ফাউন্ডেশন, নাম করা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে তাদের কাছে ডোনেশন পাঠান। হ্যাঁ, তো সাউন্ড খারাপ হয় হচ্ছে ট্যাপেট ক্লিয়ারেন্সের কারণে, ঠিক আছে, আবার অনেক সময় টাইমিং চেনের অ্যাডজাস্টমেন্টের কারণেও হয়, ঠিক আছে। বাট এইটা নিয়ে ভয় পাওয়ার কারণ নয়, এই কারণে যে আমার বাইকেও কিন্তু সাউন্ড হয়। লেটসে এই দেখেন, আপনাদেরকে দেখাই, আমি যখনই বাইকটা স্টার্ট করব, আমার আরপিএম আবার কমানো, তো সাউন্ড এখন ভালো। কিন্তু কিন্তু অনেক সময় হয় কি, আপনারা মনে হয় অনেক সময় যে কানেক্টিং রড মনে হয় বাড়ি খাচ্ছে, অথবা টাইমিং চেইনটা লুজ, এরকম মনে হয়। বাট সত্যি কথা বলতে, এই যে এইখানে না বাইকে জিক্সারে অটো টাইমিং অ্যাডজাস্টার দেওয়া আছে। এটা কিন্তু প্রথম যে স্টার্টটা দিবেন আপনি, স্টার্ট দেওয়ার পরে একটা যে বাজে সাউন্ডটা আসে অনেক সময়, এটা কিন্তু পরবর্তীতে গিয়ে ঠিক হয়ে যায়। হ্যাঁ, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের কোনো মাথায় ব্যথা করার কোনো কারণই নেই। এটা আমার ক্ষেত্রেও হয়, কিছুক্ষণ চালানোর পরে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। সো এটা নিয়ে ভয় পাবেন না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ওভারহিটের বিষয়। হ্যাঁ, অনেকেই বলেন যে ওভারহিট হয় কী কী কারণে? ইঞ্জিন অয়েল যদি খারাপ পড়ে সেই কারণে হতে পারে, যদি আপনার টায়ার প্রেশার কম থাকে সেই কারণে হতে পারে, যে আপনার লোড বেশি হয়ে গেছে, আপনি 3 জন নিয়ে চালাচ্ছেন সেই ক্ষেত্রে হতে পারে। ওভারহিট অনেক কারণে হতে পারে। বাট নতুন বাইকগুলো একদম নতুন ইঞ্জিন, এটা তো ভিতরের যত কম্পোনেন্ট আছে একদম নতুন, এটা কিন্তু প্রতিনিয়তই ক্ষয় হচ্ছে। তো ক্ষয় হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষয় যখন হচ্ছে তখন এটা অতিরিক্ত হিট হবে, এটাই স্বাভাবিক। আর ইঞ্জিন কিন্তু অপারেট করতে হলে, ইঞ্জিন যদি অপারেটিং টেম্পারেচারে যায়, সেই অপারেটিং টেম্পারেচারটা কিন্তু সাধারণত 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। আর এই 160 থেকে 180, মানে 160-এর পর থেকেই কিন্তু যাদের দেখবেন যে লিকুইড কুলিং বাইক, লিকুইড কুলড বাইক আর কি, তাদের কিন্তু দেখবেন যে রেডিয়েটরের ফ্যান এবং থার্মোস্টেট ভালভ, ওটা কিন্তু 160 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই কিন্তু খুলে যায়। আস্তে আস্তে খুলতে থাকে 195 ডিগ্রি পর্যন্ত, একদম ফুল খুলে, তখন হচ্ছে পুরো লিকুইড সিস্টেমটা কাজ করে। আমাদের তো এয়ার কুলড বাইক, আমাদের এটা হয় না, আমাদের এয়ারেই কাজ হয়, যেহেতু এই যে ফিন্সগুলো দেওয়া আছে, ফিন্সের মাধ্যমে বাতাসটাকে সুচালু করে দেয়।
তো এইভাবে কিন্তু হিটটাকে রিজেনারেট করে, মানে একটু কমায় আনে, একটু চেকের মধ্যে আনে। একদম কিন্তু ইঞ্জিন ঠান্ডা করে না, এটা কোনো সময় কিন্তু করে না, কোনো বাইকই করে না। কারণ ইঞ্জিনকে চলতে হলেও একটা অপারেটিং টেম্পারেচার থাকতে হবে, সেটা হচ্ছে 160 ডিগ্রির মিনিমাম। তো এই এই অপারেটিং সিস্টেম মানে টেম্পারেচার যখন থাকবে তখনই কিন্তু ইঞ্জিন ঠিকঠাক মতো কাজ করবে। আর যখন নতুন বাইক হবে তখন ইঞ্জিনটা ওভারহিট একটু বেশিই হবে। সো এরকম মিথ যদি আপনাদের মধ্যে থাকে, আরে ভাই শুনি তো খুব বেশি ওভারহিট হয়, এই হয় সেই হয়, যদি দেখেন যে অতিরিক্ত ওভারহিট হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার হয়তো বা চালানোর মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে। যে দেখা গেছে যে আপনি ক্লাচ ধরে রাখছেন, ক্লাচ ধরে রাখলে মানে হালকা হাফ ক্লাচ ধরে রাখছেন, বা আপনার ক্লাচের যে অ্যাডজাস্টমেন্টটা ফ্রি প্লেটা সেটাও ঠিক নাই, সেক্ষেত্রেও কিন্তু ওভারহিট হতে পারে। হ্যাঁ, জ্যামের মধ্যে থাকলে ওভারহিট হতে পারে। তো এইটা খুব বেশি মেজর কোনো ইস্যু না, বাট যদি আপনি আপনার রাইডিং স্টাইলটা চেক করেন যে হ্যাঁ আপনার কারণে হচ্ছে কি না, সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওভারহিটের ইস্যুটা আপনার থাকবে না। বাট যদি আপনার মনে হয় যে না আপনার রাইডিং পশ্চারে বা রাইডিং স্টাইলে কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে তারপরেও ওভারহিট হচ্ছে, আপনি ইঞ্জিন অয়েলটা চেক করেন, আপনার টায়ার প্রেশারগুলো চেক করেন। এগুলো চেক করলে আশা করি যে আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে যে অনেকেই বলতেছে যে ভাই বৃষ্টির সময় না ট্যাঙ্কে পানি ঢোকে। এই জিনিসটা আপনাদেরকে একটু মানে এলাবোরেট করে বলি। হ্যাঁ, বেয়ার উইথ মি। কী হয়, এই ট্যাঙ্কে না পানি আমারও ঢোকে। কিভাবে ঢুকে জানেন? এই দেখেন আপনাদেরকে ট্যাঙ্কের এই ক্যাপটা খুলে দেখাই। এই দেখেন আমার এই ট্যাঙ্কের এখান দিয়ে দেখছেন যে মরিচা পড়ে গেছে। কিন্তু কেন পড়ছে জানেন? কারণ এই যে বৃষ্টির সময়গুলো ছিল, এই বৃষ্টির সময়ে আমি মানে এই যে ফাঁকা, এই লাগানোর পরেও দেখেন এই যে লাগাইছি না, এই যে ফাঁকা, এই ফাঁকা দিয়েও কিন্তু পানি ঢুকে। পানি ঢুকে কি হয় জানেন? আমি যখনই বাইকে যখন ফুয়েল লোড করতে যাই তখন ইয়াতে গেলেই, পাম্পে গেলেই তখন দেখা যায় যে এইখান দিয়ে পানি টল 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 করতেছে। সত্যি কথা বলতে ট্যাঙ্কে পানি ঢোকার মতো কোনো রাস্তা কিন্তু কেউ রাখে না, কোনো কোম্পানি রাখে না। যদি তাই রাখতো তাহলে তো এটা ওয়াটারপ্রুফ হইতো না, তাই না? বৃষ্টির মধ্যে চলার সময়ই কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে পানি ঢুকে যেত। তো এই কাজটা কি তারা করবে কখনো বলেন? কোনোভাবে না। এই ক্যাপটা যখন আপনি লাগাবেন, এই দেখেন এখানে কিন্তু সিল দেওয়া আছে, এই দেখছেন যে ছোটো এই যে চাপ দিলে ঢুকে যাচ্ছে, এমনভাবে এটা সিলড হয় যে কোনোভাবেই আপনি যত পানির মধ্যেই রাখেন, মানে ছিটা পানি আসুক, যদি চুবায় রাখেন সেটা অন্য হিসাব, অন্য দিক দিয়ে যদি, ঠিক আছে, তো পানি ঢোকার কোনো ওয়েই নাই। বাট কি হয়, এই যে বৃষ্টির সময় যে পানিগুলো আসে, আইসা যখন এখান দিয়ে জমে, হ্যাঁ, আপনি যখন ফুয়েল লোড করতে যান আপনি এই ক্যাপটা খুলেন, ক্যাপটা খুললেই হয় কি জানেন, একটু নাড়াচাড়া খেলেই না ওই পানিটা ওইখান দিয়ে ঢুকে, অথবা ফুয়েলের প্রেশারে অনেক সময় ছিটে আসে, ওই ছিটার মানে ছিটার পরে এই পানিটা এখানে ঢুকে যায়। এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়। সেই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা বুদ্ধি দিতে পারি, সেটা কী করতে পারেন, যে যখনই আপনি দেখবেন যে আপনার বাইকটা বৃষ্টির মানে এমন একটা জায়গায় পার্ক করছে যে বৃষ্টির পানি সেখানে পড়তেছে, আপনি বুঝতে পারছেন যে সারাদিনে আপনি স্কুলে ছিলেন, কলেজে ছিলেন, অথবা ইউনিভার্সিটিতে ছিলেন, অথবা অফিসে ছিলেন, অথবা কোথাও গেছেন, পার্ক করছেন এমন একটা জায়গায় যে উপরে কোনো ছাদ নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার বাইকটা ভিজছে এবং এইখান দিয়ে পানি জমছে, আপনি এটা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন, একটু নাড়াচাড়া করলে এটা মানে খালি চোখে দেখা যায়। তখন আপনি কী করুন, বাইকটা নিয়ে দেরি করবেন না, খুব দ্রুত গ্যারেজে কোথাও যাবেন, গিয়ে ওই যে ওরা যে বাইক ওয়াশ করার পরে একটা হাওয়া দেয় না, দেখছেন প্রেশার দিয়ে হাওয়া দেয় যে একটা নজল দিয়ে, ওই মেশিনটা দিয়ে এদিক দিয়ে এটা না খুলে, হ্যাঁ, এটা বন্ধ, এইভাবে আপনি ক্যাপটা বন্ধই রাখবেন। বন্ধ রেখে এই তো বন্ধ করে দিলাম। এই বন্ধ অবস্থায় আপনি কি করবেন, এখান দিয়ে হাওয়া দিবেন, হাওয়া দিলে প্রেশার দিয়ে হাওয়া দিলে পানিগুলো যা আছে সব ছিটকে ছিটকে বাইরে চলে আসবে। এরপরে যদি আপনি ফুয়েল লোড করতে চান করবেন কি। আবার অনেকে বলতেছেন যে ভাই কার্বুরেটরে পানি ঢুকে, আসলে কার্বুরেটর পানি ঢোকার কোনো জায়গা নেই, ওই ট্যাঙ্কের মাধ্যমেই যখন ফুয়েলের সাথে পানি ঢুকে সেই পানিটাই ওই ফুয়েলের সাথে কার্বোরেটরে যায়। এয়ার এবং ফুয়েল যখন মিক্সচার হয় কার্বোরেটরের ভিতরে, তখনই ওই সমস্যাটা হয়। আর ওই সমস্যা থেকে আরও একটা সমস্যা হয়, যেটা কিনা আরও অনেকে কোশ্চেন করে যে পিক আপ ছেড়ে দেয়। আই মিন এক্সেলেটর আপনি যখন দিচ্ছেন তখন ছেড়ে দিচ্ছে, গাড়ি ধাক্কাচ্ছে, মনে হচ্ছে দম নিচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে? সব কারণ কিন্তু একটাই, যে আপনার হয় ফুয়েলে কোনো খারাপ কিছু আছে, যে ফুয়েলের সাথে অনেক সময় অনেক কিছু অনেকে মেশায়, অনেক পাম্পে বলেন বা খোলা ফুয়েলে বলেন ময়লা থাকে, প্লাস হচ্ছে আপনার কেরোসিন মেশায়, অনেক সময় হালকা পানিও মিশায়। এই সব কারণেই কিন্তু ওই ফুয়েলটা খারাপ হয়। ওই ফুয়েল খারাপ হওয়ার কারণ, এবং ওই যে বৃষ্টির পানি যদি ওইভাবে যায়, ঠিক আছে, এইভাবেও কিন্তু খারাপ হয়। এইভাবে গিয়ে কার্বোরেটর যখন যায় তখন এয়ার এবং ফুয়েলের যে
প্রপার মিক্সচারটা হয়, সেই প্রপার মিক্সচারটা কিন্তু আর তখন হতে পারে না, তখন হয় রিচ মিক্সচার হয়ে যায়, এয়ার এয়ার বেশি ঢুকে যায়, ফুয়েল কম আসে, আবার হয়তো বা পুয়ার মিক্সচারও হয়, ঠিক আছে? তখনই কিন্তু আপনার এই পিক আপ ছেড়ে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা আসবে, ভালভ ঠিক মতো কাজ করবে না, হ্যাঁ, তখনই পাওয়ারটা আপনার বাইক পাবে না, তখনই এই প্রবলেমগুলো হয়। আর বিশেষ করে অনেকেই বলতে পারেন যে ভাই এই জিনিসটা তো অন্য কিছুতে হচ্ছে না, শুধু জিক্সারেই কেন হচ্ছে? এখানে একটা ভুল ধারণা আছে আপনাদের। আমি কিন্তু জিক্সারের দালালি করতেছি না ভাই, আমি যেটা সত্য সেটা বলতেছি, এটা যে কোনো বাইকের ক্ষেত্রে হতে পারে। আসলে যখন পালসারের যুগটা ছিল, যখন আমরা ছোট ছিলাম, তখন দেখছি যে পালসার খুব নাম করা। এখন যেমন জিক্সারটা খুব মানে মানুষের হাতে হাতে চলে গেছে, কেন চলে গেছে? খুব কম দামের মধ্যে মোটামুটি ভালো একটা প্যাকেজ পাওয়া যাচ্ছে, যদিও সিঙ্গেল ডিস্ক, তারপরেও কিন্তু আপনি চালায় টালায় ব্যালেন্স ট্যালেন্স টোটাল মানে একটা একটা সুন্দর একটা ব্যালেন্সড প্যাকেজ। এই জন্য কিন্তু জিক্সারটা খুব বেশি চলে মানুষের কাছে, হ্যাঁ। তো এই জন্য মানুষ কিনতেও চায় বেশি, তাই আমি এটার সম্পর্কে বলিও বেশি, তাই মনে করেন না যে আমি দালালি করতেছি, হ্যাঁ, সত্য যেটা সেটা শুনেন আর কি। তো যখন পালসারের যুগ ছিল, পালসার অনেক বেশি বিক্রি হইতো, তখন কিন্তু পালসারেরও এরকম দাম খারাপ আসতো আর কি, যে পালসারের এই সমস্যা সেই সমস্যা, কারণ মানুষ বেশি কিনতেছে, মানুষ বেশি সমস্যায় ভুগতেছে, অনেকেই অনেক কিছু জানে না, তখনই সমস্যাগুলো নিয়ে তাদের মনে হয় যে আরে বাইকটা মনে হয় খারাপ। আবার দেখেন আরটিআর যখন আসলো, হ্যাঁ, টুভিটা মানে নতুন আঙ্গিকে যখন আসলো, তখন কিন্তু ওইটারও নতুন নতুন খারাপ জিনিস বেরোচ্ছিল, তখন মানুষ বলছে এটা খারাপ এটা খারাপ, এইরকমই হয়, হ্যাঁ। আবার যেমন দেখেন এফজেডএস ভি থ্রি নিয়ে মানুষের কত রকমের ট্যাঙ্কের যে শেড আছে, আই মিন প্লাস্টিক কভার আছে, এটা খুলে যায়, অমুক হয়তো, মানে সমস্যার শেষ আসলে কখনো নাই, হবেও না, হ্যাঁ। এই জন্য এইসব সমস্যার কথাগুলো আসবে, বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ। যত বেশি বাইক বিক্রি হবে তত বেশি সমস্যা মানুষের সামনে পড়বে, বাট এটা বুঝে ওঠার ক্ষমতা আপনাদের থাকতে হবে, না থাকলেও আপনারা একটু রিসার্চ করে বের করতে পারেন। আর তা না হলে তো আমি আসি, সমস্যা নেই, আমি সবসময় আপনাদের পাশেই আছি, আপনাদের সব বিষয়ে কথাবার্তা বলি। এটা হোক আপনারা যে কোনো ধরনের কোশ্চেন আমাকে করতে পারেন, যে ভাই আমার অমুক বাইক আমার এই সমস্যা হচ্ছে, কেন হচ্ছে? আপনারা আমাকে সবসময়, আমার কিন্তু কমেন্ট বক্স খোলা থাকে, এবং আপনারা জানেন যে আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, প্রায় প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি এবং চেষ্টাও করি, হ্যাঁ। হয়তো বা দু একটা মাঝে মধ্যে মিস হয়ে যায়। সো এই ভুল ধারণাগুলো থেকে বেরোয় আসেন, আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন, সমস্যা নাই। সো ভিডিওটা আজকে আর বড় করবো না, ব্যাপারটা এরকমই ছিল। তারপরেও যদি আপনাদের অন্য কোনো কিছু জানার থাকে, আমার সবসময়, যেমন আমি যে আজকে কমেন্টের রিপ্লাই হিসেবে একটা প্রশ্ন উত্তর পর্ব করে ফেললাম, এরকম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য খুব শীঘ্রই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।